আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি টেক ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ। দেখেন কি কন্ডিশন হয়েছে, কুকড়িয়ে গেছে, সবগুলো পাতা কিন্তু কুকড়ানো হয়ে গেছে। তো যারা গ্রীষ্মকালে মরিচ চাষ করেছেন কিন্তু এটার সমস্যা কিন্তু প্রায় প্রত্যেকটা কৃষকরাকে ফেস করতেছেন, অর্থাৎ কম বেশি কিন্তু এই যে কোকড়ানোর যে রোগটি আছে এটা কিন্তু অবশ্যই আক্রমণ করতেছে আপনাদের প্রায় প্রত্যেকটা কৃষকের। তো দেখেন আমাদের এখানে সাইডে একটা গাছ আছে, দেখেন কতটা সুন্দর, দেখেন একদম পাতাগুলো কিন্তু কোনো কোকড়ানো নেই, একদম কন্ডিশন অনেক সুন্দর। কিন্তু দেখেন আমাদের সাইডে এই গাছটা দেখেন কি একটা কন্ডিশন হয়ে গেছে, অর্থাৎ একদম খুবই খারাপ অবস্থা। তো মূলত দর্শক বন্ধুরা, এরকম পাতা কোঁকড়ানো রোগের প্রধান দুইটি কারণ আছে। একটি হচ্ছে লিফ কার্ল ভাইরাস, যেটা কখনোই ভালো হয় না, এবং আরেকটি হচ্ছে পোকা এবং মাকড়ে আক্রমণ। যেমন এখানে কিন্তু থ্রিপস পোকা আক্রমণ করেছে, যার কারণে দেখেন পাতাগুলো কিন্তু উপরের দিকে কুকড়িয়ে গেছে। দেখেন এখানে কিন্তু থ্রিপস পোকার আক্রমণ আছে, অনেকে আগে বুঝতে হবে যে থ্রিপসের কারণে কিন্তু দেখেন পাতাগুলো উপরে উপরে দিকে কুকড়িয়ে গেছে। এবং এখানে কিন্তু মাকড়ও আছে, দেখেন এই যে নিচের দিকে পাতাগুলো কুকড়ানো আছে। দেখেন দর্শক বন্ধুরা, এই যে মাকড় যদি আক্রমণ করে, দেখেন নিচের দিকে পাতা কুকড়িয়ে যাবে। দেখেন এই যে এই পাতাগুলো কিন্তু মাকড়ে আক্রমণ, যার কারণে নিচের দিকে কুকড়িয়ে গেছে। তো মূলত দর্শক বন্ধুরা, মাকড় এবং থ্রিপস একই কীটনাশক দ্বারা দমন করা সম্ভব। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু শিডিউল স্প্রের মাধ্যমে এই গাছগুলো কিন্তু এরকম কন্ডিশনে কনভার্ট করা সম্ভব 80%। অনেকে যারা হাল ছেড়ে দিয়েছেন যে হচ্ছে না, তো তাদেরকে কিন্তু আমি বলবো, আমি যে স্প্রেটা শিডিউল দিচ্ছি এটা সঠিকভাবে পালন করেন, দেখবেন এই গাছ থেকে এই গাছে কনভার্ট করা সম্ভব হবে। তো আমি যদি 1 নম্বর স্টেপের কথা বলি, এখানে স্প্রে দেবেন হচ্ছে, দেখেন অটো কোম্পানি সাকসেস। এটি কিন্তু জৈব একটি কীটনাশক, যেটা আমাদের হচ্ছে পরিবেশে কোনো ক্ষতি করে না এবং ফসলে কোনো ক্ষতি করবে না, উপকারী পোকা সবগুলো বেঁচে রাখবে। তো সাকসেস হচ্ছে প্রতি লিটার পানিতে 1.5 ml অর্থাৎ 1.5 মিলি করে মিশিয়ে 7 দিনে একবার গাছ ভিজিয়ে সুন্দরভাবে স্প্রে করবেন সন্ধ্যার আগে। এরা কারোর সঙ্গে মেশাবেন না, সুন্দরভাবে একটা স্প্রে করবেন এই সাকসেস। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন হাতে হচ্ছে দুটি কীটনাশক। এটি হচ্ছে ভার্টিমেক 1.8 EC। এটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির জনপ্রিয় একটি মাকড়নাশক, যেটা মাকড় দমনের জন্য অত্যন্ত ভালো কাজ করে। এবং সাথে দেখতে পাচ্ছেন একতারা, এটাও কিন্তু সিনজেন্টা কোম্পানির জনপ্রিয় একটি কীটনাশক। তো আপনারা যদি এই দুইটা কীটনাশক একসঙ্গে মিশিয়ে যদি আমরা স্প্রে করি, দেখবেন আমাদের যে এই যে কোকড়ানো রোগটি আছে এটাও মূলত মোটামুটি সুস্থ হয়ে যাবে। তো ভার্টিমেক দেবেন হচ্ছে প্রতি লিটার পানিতে 1.5 ml অর্থাৎ 1.5 মিলি, এবং একতারা দিবেন হচ্ছে প্রতি 16 লিটার পানিতে বা 18 লিটার পানিতে 5 গ্রাম। এটা বেশি দেওয়া যাবে না, জাস্ট এই দুটো একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে ঠিক সন্ধ্যার আগে অর্থাৎ বিকেলবেলা সুন্দরভাবে গাছ ভিজে স্প্রে করবেন, একদম বিকেলবেলা। এই দুটো একসঙ্গে 7 দিন পর পর, এটা কারোর সঙ্গে আর মেশানোর কোনো দরকার নেই। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের তৃতীয় স্প্রেটা হবে, দেখেন এখানে পেগাসাস। এটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির জনপ্রিয় একটি কীটনাশক, যেটা পাতা কোঁকড়ানো রোগের জন্য বা থ্রিপস এবং সাদামাছি দমনের জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে। তো এই পেগাসাস হচ্ছে প্রতি লিটার পানিতে 1/2 ml অর্থাৎ 0.5 মিলি। এবং এখানে দেখেন অটো কোম্পানির অটোমিডা, এটি কিন্তু শোষক পোকা দমনের জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে এবং সাদা মাছের জন্য খুব সুন্দর কাজ করে। এটা দিবেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম, আর এটা হচ্ছে 1/2 মিলি। এই দুটোর সঙ্গে আর কোনো কিছু মেশাবেন না, জাস্ট এই দুইটা একসঙ্গে মিশিয়ে সপ্তাহে একবার স্প্রে করবেন আলাদাভাবে। এর সঙ্গে কোনো কীটনাশক বা কোনো ছত্রাকনাশক মেশাবেন না, জাস্ট সন্ধ্যার আগ দিয়ে এইটা একটা স্প্রে করে দিবেন। আচ্ছা দর্শক বন্ধু, পরবর্তী স্টেপ হচ্ছে, দেখেন এখানে ওবিরন। এটি হচ্ছে বায়ার কোম্পানির জনপ্রিয় একটি মাকড়নাশক এবং থ্রিপস দমনের জন্য কাজ করে থাকে। তো এই ওবিরন কীটনাশকটি কিন্তু আমাদের মরিচের জন্য খুব সুন্দর কাজ করে। এটা দিবেন হচ্ছে চতুর্থ স্প্রে প্রতি লিটার পানিতে আপনাদের 1 ml। এটা বেশি দেওয়া যাবে না, প্রতি লিটার পানিতে 1 ml। এবং সঙ্গে দেবেন হচ্ছে, দেখেন সলোমন ওডি। এটি কিন্তু বায়ার কোম্পানির জনপ্রিয় একটি শোষক পোকা দমন একটি কীটনাশক, যেখানে দুটি গ্রুপের সক্রিয় উপাদান তৈরি একটি কীটনাশক। দেখেন বেটাসাইফোথিন এবং ইমিটাক্লোপিড, যেটা সাদামাছি থ্রিপস দমনের জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে। তো আপনারা এই যে ওবিরন এবং হচ্ছে সলোমন, এই দুটো একসঙ্গে মিশিয়ে, অর্থাৎ ওবিরন দেবেন হচ্ছে প্রতি লিটার 1 ml, সলোমন দেবেন প্রতি লিটার 1 ml। এবং এই দুইটা কীটনাশক কারোর সঙ্গে মেশাবে না, জাস্ট এই দুইটা একসঙ্গে মিশিয়ে সন্ধ্যার আগে 7 দিন পর পর গাছ ভেজে সুন্দরভাবে স্প্রে করবেন। এটা আমাদের চতুর্থ স্প্রে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের হচ্ছে পঞ্চম স্প্রে করবো। দেখেন এটা হচ্ছে ট্রেসার 45 SC। এটি হচ্ছে আমাদের অটো কোম্পানির জনপ্রিয় একটি মাকড়নাশক এবং থ্রিপস দমনের জন্য কাজ করে থাকে। এবং এটা আমাদের অন্যান্য যে ক্ষতিকার পোকাগুলো আছে একটা কীটনাশকের মাধ্যমে কিন্তু সবগুলো দমন করতে পারবেন। তো এটা দিবেন হচ্ছে 7 ml কীটনাশক 16 থেকে 20 লিটার পানিতে মিশিয়ে সুন্দর করে সন্ধ্যার আগে আমাদের গাছ ভিজে স্প্রে করবেন। দেখেন এটা কিন্তু আমাদের মূলত খুবই জনপ্রিয় একটি কীটনাশক, যেটা পাওয়া যাচ্ছে না বাজারে। তো চাইলে কিন্তু আপনারা এটা একটা স্প্রে করতে পারেন লাস্ট, অর্থাৎ আমাদের পঞ্চম স্প্রে। তাহলে আমি যে স্প্রে কথাগুলো বললাম এগুলো কিন্তু সবগুলোই কিন্তু জনপ্রিয় কীটনাশক, যেগুলো স্প্রে করলে এইরকম গাছগুলোকে কিন্তু আমরা এরকম গাছে কনভার্ট করতে পারবো, অর্থাৎ আমাদের দেখেন এই যে কোকড়ানো গাছ থেকে সুস্থ গাছে পরিণত করতে পারবো। তো এখন কথা হচ্ছে, আমি যে কীটনাশকগুলোর কথা বললাম দেখেন এগুলো কিন্তু সব রেখে দিয়েছি। তো এগুলো কি আপনাকে একসঙ্গে মিশিয়ে দিবেন? কখনোই না। আমাদের কিন্তু দেখেন এখানে 5টা স্প্রে কথা বলেছিলাম, দেখেন
এখানে হচ্ছে আমাদের প্রথম স্টেপ সাকসেস, পরবর্তী স্টেপ হচ্ছে ভার্টিমিক একতারা, তারপরে হচ্ছে অটোমিডা এবং পেগাসাস, পরবর্তী হচ্ছে ওবেরন এবং সলোমন, এবং পরবর্তী লাস্ট স্টেপ হচ্ছে আমাদের স্ট্রেসার। তো এখন কথা হচ্ছে এই কীটনাশকগুলো আপনারা ঘুরিয়ে ফিরে দিবেন ভাই, 7 দিন পর পর দিবেন। আপনি প্রথম স্প্রে দিলেন এইটা, তার 7 দিন পরে 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 দিবেন এইটা। তো এইভাবে যদি আমরা ঘুরিয়ে ফিরে আলাদা আলাদা কীটনাশক স্প্রে করি, তাহলে 100% আমাদের এই যে গাছগুলো কোঁকড়ানো আছে এগুলোকে কিন্তু আমরা সঠিকভাবে এরকম গাছে রূপান্তর করতে পারবো। তো চাইলে আপনারা কিন্তু এই একটা টিপস অবশ্যই ফলো করতে পারেন। আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের হাল ছাড়বেন না।